আজকে জুমার আলোচ্য বিষয় পবিত্র শবে বরাতের ফজিলাত ও আমল সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, এই শাবান মাস যার ফজিলাত সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা শুনেছি, এই শাবান মাসের একটি রাত রয়েছে যে রাতটাকে আমরা সকলেই পবিত্র শবে বরাতের রজনী হিসাবে জানি, ঠিক কিনা বলেন? এই শবে বরাত আমরা যেটা বলি, এই শব্দটাই হচ্ছে ফার্সি এবং আরবি যৌগিক একটি শব্দ। দুই ভাষার শব্দে একসাথে মিশ্রণ করে বলা হয় শবে বরাত। শবে শব্দের অর্থ ফার্সিতে ভাগ্য, আর বরাত শব্দের অর্থ হচ্ছে রাত। অর্থাৎ শবে বরাত শব্দের অর্থ হলো ভাগ্যের রাত, ভাগ্যের রজনী, বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়, অর্থাৎ অর্ধ শাবানের রাত। এই শবে বরাতকে আবার কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শবে বরাতের ব্যাপারে কোরআন কারীমের মধ্যে এভাবে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার বলেন। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর পারার সূরাতুদ দুখানের শুরু ভাগেই আল্লাহ পাক বলেন হামিম, যার অর্থ আল্লাহ পাক নিজেই জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ পাক বলেন সুস্পষ্ট কিতাবের শপথ করে আমি আল্লাহ পাক বলছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবকে লাইলাতুল মুবারাকায় নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কিতাব কোরআনুল কারীম কে আল্লাহ পাক নাজিল করেছেন লাইলাতুল মুবারাকায়। কোন রাতে? এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে যে লাইলাতুল মুবারাকা বুঝিয়েছেন, বলেছেন সেটা হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান, বলেন সুবহানাল্লাহ। সেই বরকতময় রজনীটি লাইলাতুল কদরও হতে পারে, আবার পবিত্র শবে বরাতের রাত অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতটাও হতে পারে। সুবহানাল্লাহ। এভাবে করে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে জালালাইন শরীফের ভিতরে এভাবে উল্লেখ করেছেন, এই রাতে আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ তাআলা বলেন এই বরকতময় রজনীতি, এই লাইলাতুল মুবারাকায়, এই লাইলাতুন নিসফে মিন শাবানি, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেক গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপূর্ণ বিষয়গুলো নির্ধারণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়, প্রজ্ঞাপূর্ণ বিষয়, জ্ঞান গর্ভপূর্ণ বিষয়গুলো এই রাতেই আল্লাহ পাক নির্ধারণ করে থাকেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় তাফসিরে কুরতুবীর মধ্যে কয়েকটি হাদিস নোট করা হয়েছে। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, এই লাইলাতুল মুবারাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগামী একটি বছর
মানুষের রিজিকে কি থাকবে কি থাকবে না, মানুষটি কোথায় যাবে কোথায় খাবে কি করবে, জীবিত থাকবে না মৃত্যুবরণ করবে, হজ করতে যাবে কি যাবে না, যাবতীয় বিষয়গুলো এই রজনীতে আল্লাহ রব্বুল আলামিন মানুষের ভাগ্যে লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ রাত। আপনি আমি কি করব না করব, কোথায় যাব, কি খাবো, আমার আয় রোজগার কিভাবে আসবে, এটা আল্লাহ পাক এই রজনীতে নির্ধারণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাফসিরে কুরতুবী শরীফের মধ্যে আরো লেখা হয়েছে, আগামী একটি বছরের মধ্যে কোন ব্যক্তিটি চলতে চলতে ফিরতে ফিরতে হাঁটাচলা করতে করতে অথবা বিছানায় শায়িত অবস্থায় অথবা কাজকর্মের মধ্যে কোন ব্যক্তিটি ইন্তেকাল করবে, মারা যাবে, এই মৃত্যুর এই লিপিবদ্ধটা, মৃত্যুর এই লেখাটা আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের হাতে সুপার্দ করে দেন। সুবহানাল্লাহ। হে আজরাইল, এই আগামী একটি বছর এই মানুষগুলো মারা যাবে, তাদের হায়াত শেষ হবে, এই নাও দলিল, এই নাও প্রমাণ, এই নাও কিতাব, এই নামগুলো যাদের এই কিতাবের মধ্যে রয়েছে তাদেরকে তুমি জান কবজ করবে, অমুক সময় অমুক মুহূর্তে তার হায়াত শেষ হয়ে যাবে। এই লাইলাতুল বরাতের মধ্যে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে সেটা নির্দেশ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, তাহলে যে রজনীতে আপনার আমার ভাগ্যকে নবায়ন করা হয়, লিপিবদ্ধ করা হয়, আপনার আমার ভাগ্য রজনী, যেটা আপনি আমি কি করব না করব, আপনার মৃত্যু হবে কি হবে না, আপনি আমি কি খাবো কি খাবো না, আপনি আমি হজে যাব কি যাব না, এই যাবতীয় বিষয়গুলো যে রাতের মধ্যে নির্ধারণ করা হয়, সেই রাতে কি ঘুমিয়ে থাকা যাবে? জোরে বলেন। কি করতে হবে? নেক আমল করতে হবে। যে নেক আমলের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে বারংবার উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করতে যে বলেন, আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী বলেন, আমি হঠাৎ করে এক রাতে আল্লাহর হাবিবকে আমার পাশ থেকে হারিয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বোঝাতে চাচ্ছেন, সন্ধ্যার সময় দয়ার নবীজি, মায়ার নবীজি, রহমাতাল লিল আলামিন নবীজি আর আমি আয়েশা এক বিছানায় শুয়েছিলাম, এক খাটের ওপরে ছিলাম। হঠাৎ করে এরা গভীর রজনীতে আমি আয়েশার ঘুমটা ভেঙে গেল, আর ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে আর পাশে পেলাম না। সুবহানাল্লাহ। হঠাৎ করে চিন্তার মধ্যে পড়ে গেলেন, দুইজন তো একসাথে ছিলাম, নবীজি কোথায় কোথায় চলে গেলেন? চতুর্দিকে তো কাফের বেদিনীরা বিভিন্নভাবে নবীকে নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে। নবীকে কি তারা কোনোভাবে উঠিয়ে নিয়ে গেছে? না নবীজির কি অবস্থা হয়েছে, নবীজি কোথায় গেছে, বা নবীজি অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন কিনা, এই যাবতীয় চিন্তা ভাবনা করতে করতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার হুজরা মোবারক থেকে বাইর হয়ে আমার নবীজির খোঁজ করতে করতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিনা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের অন্য অন্য স্ত্রীদের ঘরের সামনে নবীজির খোঁজ করতে গেলেন, কোথাও নবীকে পেলেন না। আরও বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় নবীজি যেতে পারেন সেই সমস্ত জায়গাগুলো নবীজি খোঁজ করতেছেন। আপনি এবং আমার দৃশ্যটাও যদি এমন হয়, হঠাৎ করে স্ত্রীর পাশ থেকে যদি আপনি আমি উঠে যাই, তাহলে নিঃসন্দেহে আপনার আমার স্ত্রীও আপনাকে আমাকে খোঁজ করবে। ঠিক কিনা বলেন? কোথায় গেল একটা খোঁজ খবর করবে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নবীজির খোঁজ করতে শুরু করলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি আয়েশা নবী পাকের খোঁজ করতে করতে, তালাশ করতে করতে বিভিন্ন জায়গায় খুঁজলাম, পেলাম না।
এক পর্যায়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশে যে নবীজিকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে তিনি ক্লান্ত অবস্থায় হাঁপাতে হাঁপাতে নবীজির পাশে গেলেন। নবীজি তখন জান্নাতুল বাকি কবরস্থানে যেয়ে কবরবাসীদের জন্য দুহাত তুলে দোয়া করতেছেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রজনীতে পাশে কেউ নাই, কোনো ব্যক্তি যদি দৌড়ে দৌড়ে এসে পাশে দাঁড়ায়, নিঃসন্দেহে তার হাঁপানোর যে একটি শব্দ, বা কোনো মানুষ যদি পাশে এসে দাঁড়ায়, নিঃসন্দেহে সেটা বোঝা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মোনাজাতের মধ্যে লক্ষ্য করলেন, আমার পাশে যেন কে এসেছে এবং হাঁপাচ্ছে, নিশ্চয়ই দূর দূরান্ত থেকে দৌড়াতে দৌড়াতে এসেছে। আল্লাহর হাবিব তার মোনাজাতটা সংক্ষিপ্ত করলেন, শেষ করলেন। করার পরে তাকিয়ে দেখলেন আর কেউ নাই। নবী পাকের প্রিয়তমা স্ত্রী হযরতে মা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আয়েশা, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? তুমি কি মনে করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপরে অন্যায় করবেন, অবিচার করবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কখনো এটা ভাবতে পারি না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল আমি আয়েশার প্রতি অবিচার করবেন, অন্যায় করবেন। আমি এটা ভাবতেই পারি না। তবে আমি এটা ভেবেছি, জনান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, গভীর রজনীতে আমি আয়েশার বিছানা থেকে উঠে আপনি কোনো অন্য আপনার স্ত্রীর কোনো ঘরের মধ্যে আপনি গেছেন কিনা। সুবহানাল্লাহ। আমি এটা মনে মনে ধারণা করেছি, তো সেটা নিশ্চিত হওয়ার জন্য আমি আপনাকে খুঁজতে খুঁজতে কোনো জায়গা না পেয়ে এই জান্নাতুল বাকি কবরস্থানের পাশে আপনাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, বিষয়টা তেমন নয়। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লি আকসারা মিন আদাদিন শাহরি গনামি কালবিন। রে আয়েশা, শোনো শোনো শোনো, এই যে রাত, এই যে রজনী, এই রজনীটা সাধারণ কোনো রাত নয়। এই রজনীটা এমন রাত, এই রজনীটা হচ্ছে অর্ধ শাবানের রাত, লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল মুবারাকার রাত, লাইলাতুল নিসফি মিন শাবানের রাত, শবে বরাতের রাত। আয়েশা শোনো, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। এই রাত যখন শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির সাক্ষাতের জন্য, বান্দাবান্দির জীবনের গুনাহ মাফ করার জন্য দুনিয়ার একেবারে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশা, এ রাত সাধারণ কোনো রাত নয়। এই রাতে যখন সূর্য অস্তমিত হয়েছে, সূর্য যখন অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে, আর রাত যখন শুরু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি তার এই প্রথম আসমানে, আমাদের এই দুনিয়ার প্রথম আসমানে একেবারে চলে আসেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এই রজনীটির দাম এত বেশি, ফায়াগফিরু লিয়াকসারা মিন আদাদি শানি গনামি কালবিন। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের বকরির গায়ের পশমের সে অধিক বান্দাবান্দির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন কালব? বনু কালব। ওই সময়, তৎকালীন সময়ে আরবেতে বনু কালব বলে একটা গোত্র ছিল, যেই গোত্রদের কাজ ছিল বকরি পোষা, ছাগল পোষা, ছাগল লালন পালন করা। তৎকালীন সময়ে ওই বনু কালবের হোসের অর্থাৎ ছাগল রাখার জায়গায় এক এক করে 40,000 ছাগল ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কত সুন্দর প্র্যাকটিক্যাল বাস্তবে উদাহরণে বুঝিয়েছেন
যাতে দুনিয়ার মানুষের বুঝতে কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ। নবীজি বলতে পারতেন যে আয়েশা, এই রজনীতে আল্লাহ পাক অনেক অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করবেন, সেটা না বলে নবীজি বললেন, আয়েশা রে, এই রজনীতে আল্লাহ পাক বনু কালবের গোত্রের যে বকরি রয়েছে, ছাগল রয়েছে, ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম রয়েছে তার চেয়ে অধিক বান্দাবান্দির জীবনের গুনাহ আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আপনি ভাবতেই পারবেন না, অবাক হয়ে যাবেন। ওই তৎকালীন সময় বনু কালব গোত্রের ছাগল রাখার জায়গায় ওই হোসেনের মধ্যে 1 নয় 2 নয়, বরং 40,000 ছাগল ছিল। কয় হাজার? আরো জোরে বলেন, কয় হাজার? এবার একটু জবান খুলে বলুন, 40,000 বকরির গায়ের পশম কি 40,000 হবে? 80,000 হবে? 1 লাখ হবে? 2 লাখ হবে? 1 কোটি হবে? এটা গোনা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আপনার আমার বাড়ির মধ্যে যে বকরি রয়েছে, যে ছাগলগুলো রয়েছে, একটি ছাগল যদি জবাই করেন, আর জবাই করার পরে চামড়া যদি একের পর এক পশম যদি আপনি গুনতে শুরু করেন, গুনেই শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এক বকরির, এক ছাগলের চামড়া আমরা গুনে শেষ করতে পারি না। আর নবীজি বলছেন 40,000 বকরি, এক এক করে গুনে গুনে 40,000 বকরি বনু কলব গোত্রের ওই ছাগল রাখার জায়গায় রয়েছে। আয়েশা রে, ওই বনু কলবের যে ছাগল রাখার জায়গায় 40,000 ছাগল রয়েছে, 40,000 ছাগলের যে প্রত্যেকটি পশম যে কত লক্ষ কোটি গুণ, তার কোনো শেষ নাই। ঠিক অনুরূপভাবে এই রজনীতে, এই লাইলাতুল বরাতে, এই লাইলাতুল নিসফে মিন শাবানে, এই শবে বরাতের রাত্রেতে, এই আজকের রাত্রেতে আল্লাহ পাক তার চেয়েও বেশি অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এভাবে করে আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এই শবে বরাতের রাতের ইজ্জত, কদর, মর্যাদার হাদিসগুলো বর্ণনা করেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজনীতে হযরত জিবরিল আমিন এসে আমি নবীকে বললেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রজনীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদের জীবনের গুনাহ মাফ করে দেন। তবে নবীজি 6 শ্রেণীর মানুষের জীবনের গুনাহ আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করেন না। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণী? সকলকে আল্লাহ পাক মাফ করবেন নিঃসন্দেহে। কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, মাপ চায়, তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তবে নবীজি 6 শ্রেণী ব্যক্তির মানুষের জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করতে চান না, রহমতের দৃষ্টি দেন না। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? আরো জোরে বলেন, 6 শ্রেণী। এবার একটু চিন্তা করুন আর ভেবে নেন যে ওই 6 শ্রেণীর ভিতরে আপনি আমি পড়ে গেলাম কিনা। যেহেতু আজকে রাত, এই রাতে সবাই ক্ষমা পেয়ে যাবে, আর আপনি আমি ক্ষমা পাবো না, এটা তো হতে পারে না। ক্ষমা যে কোনোভাবেই করতেই হবে, তা না হলে কবরে গেলে আযাব শুরু হবে, ঠিক কিনা বলেন? তো নবীজি বলছেন 6 শ্রেণী ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না, তার দিকে রহমতের দৃষ্টি দেন না। সেই 6 শ্রেণী কারা? নবীজি বললেন তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে যারা মুশরিক, তাদের গুনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। কারা তারা? যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে যারা সব সময় মুশরিকি কার্যকলাপ করে, এই সমস্ত ব্যক্তির গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। দ্বিতীয় নম্বরে নবীজি বলেন যারা একে অপরের শত্রুতা পোষণকারী, একে অপরের প্রতি যারা শত্রুতা পোষণ করে, ওই সমস্ত ব্যক্তিদের জীবনের গুনাহ আল্লাহ পাক এই রজনীতে ক্ষমা করেন না। এবার একটু চিন্তা করুন, মনে মনে ভাবুন যে আমি আমার ভাইয়ের সাথে শত্রুতা করি কিনা, আমি আমার বোনের সাথে শত্রুতা করি কিনা, আমি আমার প্রতিবেশী আমার মুসলমান ভাইয়ের সাথে অথবা হিন্দু ভাই হলেও তার সাথে আমি শত্রুতা পোষণ করি কিনা, তার সামনাসামনি আমি ভালো আর মনে মনে যদি আপনি আমি শত্রুতা পোষণ করি, তাহলে ধরে নিতে হবে এই রজনীটা আমার জন্য নয়, ঠিক কিনা? অন্যের প্রতি শত্রুতা পোষণ করা
যাবে না, সেটা যেভাবেই হোক না কেন। শত্রুতা যারা পোষণ করবে একে অপরের ওপরে, নবীজি বলেছেন তাদের জীবনের গোনাও মাপ হবে না, ঠিক কিনা বলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, যারা ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখে না, ভাই বোনের সম্পর্ক ঠিক রাখে না, ফুপার সম্পর্ক ঠিক রাখে না, ফুপুর সম্পর্ক ঠিক রাখে না, এক কথায় রক্তের রক্ত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না, সম্পর্ক ঠিক রাখে না, এই সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যক্তির জীবনের গোনাহ আল্লাহ পাক মাফ করে দেন না। কাদের? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এমন মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন। আত্মীয়তা তো দূরের কথা, নিজের কলিজার টুকরা মা বাবার খোঁজ খবরও নেয় না, এমন সন্তান আছে না নাই? প্রিয় সুধী আমার, আর চতুর্থ নম্বরে নবীজি বলেন, যারা অহংকারী ব্যক্তি, নিজেকে সব সময় বড় মনে করে, সে ছাড়া আর কেউ নাই, অন্যদের সবসময় ছোট মনে করে, এ সমস্ত মানুষ সমাজেও আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? নবীজি বলেন, যারা নিজেকে অহংকারী করে, নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, এই সমস্ত অহংকারী ব্যক্তির জীবনের গোনাহ আল্লাহ পাক মাফ করে দেন না। পঞ্চম নম্বরে নবীজি বলেন, যারা মা বাবার অবাধ্য সন্তান, মা বাবা চলতে বলে এক পথে, ছেলে চলে আরেক পথে, মা বাবা ভালো উপদেশ দেয় আর ছেলে তার নিজের মতো চলে, বরং মা বাবাকে আরও গালিগালাজও করে, এমন সন্তান আছে না নাই? এক কথায় অবাধ্য সন্তান, পিতামাতাকে মানে না, পিতামাতাকে অসম্মান করে, পিতামাতার গালিগালাজ করে, গায়ে হাত দেয়, এই সমস্ত অবাধ্য সন্তানের জীবনের গোনাহ আল্লাহ পাক ক্ষমা করেন না। ষষ্ঠ নম্বরে নবীজি বলেন, যারা মদ্যপান করে, যারা নেশা করে, এই সমস্ত মদ্যপান সন্তানদের মদ্যপান যারা করে, এই সমস্ত মানুষের জীবনের গোনাহ আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। কয় শ্রেণী হলো? এই 6 শ্রেণীর ব্যক্তির গোনাহ আল্লাহ পাক মাফ করেন না। হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 6 শ্রেণী ছাড়া বাকি সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এই রাতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সেই রাত কবে? এই যে আজকে আসতেছে, এই রাত আসার আগে, এই রাত আসার আগে আগে এই 6 শ্রেণীর ভিতরে যদি আমরা কেউ থেকে থাকি, তাহলে আমাদেরকে আগে এই 6 শ্রেণী থেকে মুক্ত হতে হবে। পিতামাতার সাথে খারাপ আচরণ করলে পিতামাতার প্রয়োজনে পায়ে হাত দিয়ে হলেও ক্ষমা চেয়ে নিতে হবে। আত্মীয়তার সাথে যদি সম্পর্ক ছিন্ন থাকে, প্রয়োজনে মোবাইল ফোন করে হলেও তার সাথে ক্ষমা চেয়ে নিতে হবে, যোগাযোগ করতে হবে। পিতামাতা, আত্মীয়তা এবং নিজেকে যদি অহংকারী মনে করি, সেটাকে ধূলিসাৎ করে দিয়ে নিজেকে দুনিয়ার একেবারে ছোট মানুষ মনে করে, নিজেকে ছোট মনে করে, এভাবে করে আমরা যদি সংশোধন হয়ে এই রাতে যদি ইবাদতবন্দি করতে পারি, নবীজি বলছেন তার জন্য এই রাতটা ভাগ্য রজনী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আপনি আমি যদি এই 6টি স্বভাব থেকে ফিরে এসে সংশোধন হয়ে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক আবার অন্য আয়াতের মধ্যে বলেছেন, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে, ঠিক কিনা বলেন? যদিও মুশরিক, যদিও পিতামাতার অবাধ্য সন্তান, যদিও আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যদিও অবাধ্য, যদিও অহংকারী, এ সমস্ত গুণ থাকার পরেও কেউ যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন, মাবুদ ভুল করে আমি এগুলো করে ফেলেছি, আর জীবনে করব না, সামনের দিনগুলো সংশোধন হয়ে নিব, ভালো কাজ করব, নেক কাজ করব, পিতামাতার খেদমত করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, নিজেকে বড় মনে করব না, এভাবে করে যদি ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই রজনীতে ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার আমরা সবাই, ঠিক কিনা বলেন? কেউ বাঁচতে পারবো না, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, হাজি হোক, গাজী হোক, মুসল্লি হোক, যে যেমনই হোক না কেন, আমরা সবাই কম বেশি গুনাহের মধ্যে লিপ্ত, ঠিক কিনা বলেন? এর জন্য এই রাত আসতেছে, রাত হচ্ছে ক্ষমার রাত, এই রাত হচ্ছে ইস্তেগফারের রাত। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, যারা ইস্তেগফার করে, ক্ষমা চায়, তাদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, এর জন্য রাত যাতে আমাদের থেকে বিফলে না যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা
ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শবে বরাতের রাত, এই লাইলাতুন নিসফি শাবানের রাত যখন আসে, তখন তোমরা রাত্র জেগে জেগে ইবাদত করো। কি করো? রাত জেগে জেগে ফাকুমু লাইলাহা, রাত্র জেগে জেগে নফল ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। কেননা এই রাতের মর্যাদা এত বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাত যখন চলে আসে তখন আল্লাহ পাক দুনিয়ার আসমানে চলে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা বি মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে আমার বান্দাদের মধ্যে কে আছে ক্ষমা প্রার্থী? আমি মহান প্রতিপালক, তোমার মালিক, তোমার প্রভু, আমি প্রথম আসমানে এসে আমি তোমাকে বারবার ডাক দিচ্ছি, একটু ক্ষমা চাও না, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হে আছে আলা আমি মুস্তারজিকুন ফারজিকাহু, কে আছে রিজিক প্রার্থী? দুনিয়ার মানুষের কাছে যে হাত পাততে হয়, সংসার চলে না, আমি অভাব, আমার কষ্ট, আমার বিপদ আপদ যায় না, মানুষের কাছে যে হাত পাততে হয়, আর মানুষের কাছে যে হাত পাততে হবে না, আমি প্রভু মালিক তোমার, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, সে আল্লাহ পাক তোমার কাছে এসে আমি তোমাকে বারবার ডাক দিতেছি, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব, আমি আল্লাহ পাক তোমার বিপদ আপদ থেকে মুক্ত করবো, একটু চাও না, যা চাইবে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এভাবে করে আলা কাজা, এভাবে করে বিভিন্ন দোয়া মুনাজাত আল্লাহ পাক কবুল করতে থাকেন। কোন পর্যন্ত? হাত্তা ইয়াতুলু আল ফাজর, একেবারে সূর্য অস্ত থেকে শুরু করে, মাগরিব থেকে শুরু করে একেবারে ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দির ফরিয়াদ এভাবে কবুল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, সেই রাতটা কি ঘুমের মধ্যে, সেই রাতটাকে বিভিন্ন হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? এই রাতে আমরা সাধ্য অনুযায়ী যে যেভাবে পারবো, শুধু একা নয়, শুধু আমি একা যে বাঁচবো বিষয়টা তেমন নয়, বরং আমাদের মা বোনদেরকেও সাথে নিয়ে ঘরের মধ্যে তাদেরকেও নামাজের ব্যবস্থা করে দিয়া নিজেদেরকেও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আপনি যা পারেন তাই দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক এই রাতে আপনারা আমার ডাকে সাড়া দিবেন। ঠিক কিনা বলেন? প্রিয় শুধু একটি মাত্র আমলের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন যে এই রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত্রিতে উঠে এক এক করে দুই করে 14 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? 14 রাকাত নামাজ পড়েছেন। 14 রাকাত নামাজ পড়ার পরে নবীজি বিশ্রাম করলেন, অর্থাৎ নামাজ থেকে ফারেগ হলেন। হওয়ার পরে নবীজি 14 বার সূরাতুল ফাতিহা পড়লেন। কতবার? জোরে বলেন। 14 বার সূরা ফাতিহা পড়লেন। এরপরে নবীজি 14 বার সূরা ইখলাস পড়লেন। এরপরে নবীজি 14 বার সূরা ফালাক পড়লেন। এরপরে নবীজি 14 বার সূরা নাস পড়লেন। এরপরে নবীজি কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আমলটি যখন করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এই যে আমলগুলো আপনি করলেন, এই যে নামাজ পড়লেন, এর ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলী রে, আমি যেভাবে এই নামাজগুলো আদায় করলাম, নামাজের পরে সূরা কেরাতগুলো যেভাবে পড়লাম, আমার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি এই শবে বরাতের রাতে এই আমলগুলো যদি করতে পারে, আমি নবীজি বলে দিলাম আল্লাহ পাক তার আমল নামায় 20টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি কবুল হজ? 20টা। লক্ষ লক্ষ টাকা খরচ করে একবার হজে গেলে একবার হজ হয়, সেটা আবার কবুল হয়েছে কিনা তার মধ্যে সন্দেহ থাকে। ঠিক কিনা? আর নবীজি বলছেন এই শবে বরাতের রাতের মর্যাদা এত বেশি, 14 রাকাত নামাজ, 14 বার সূরা ফাতিহা, 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস, একবার কোরআনের ওই আয়াতটা, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এটা কেউ যদি আমল করে, ওই মক্কা মদিনা যে তোমার হজ করা লাগবে না, আমি নবীজি বলে দিলাম তোমার আমল নামে আল্লাহ পাক 20টি কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 20 বছর নফল ইবাদত বন্দেগী করলে, 20 বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক তার আমল নামায় এই সওয়াবগুলো দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রজনীতে আমরা যদি আর কিছু নাও করতে পারি, এই 14 রাকাত নামাজ, এই 14 বার সূরা ফাতিহা, এই 14 বার সূরা ইখলাস, এই 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস এবং আল্লাহর কোরআনের ওই আয়াতটি আমরা
আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী আমার, তাহলে রাত্র জেগে জেগে নফল ইবাদত, আর দিনের বেলা রোজা। দিনের বেলা কি? জোরে বলেন, রোজা। যে দিনটা আগামীকালকে রোজার ব্যাপারে নবীজি বলেছেন, রাত্রে ইবাদত বন্দি করতে হবে, শেষ রাতে সেহরি খেতে হবে, আর আগামীকালকে একটি রোজা রাখতে হবে। এই হচ্ছে একটি নির্দিষ্ট রোজা। আরেকটি রোজার কথা নবীজি বলেছেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। যারা মাহে শাবানে 3 দিন রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে বেহেশতি উষ্টির ওপরে আরোহণ করিয়ে সকল হাসরবাসীদের সামনে দেখাবেন, দুনিয়ার মানুষরা দেখো এই ব্যক্তিটি শাবানে মাসে এসে 3 দিন রোজা রেখেছে, তার মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আগামীকাল সবাই রোজা রাখার চেষ্টা করব, এবং সাথে সাথে আরও 2-3 দিন আপনার ইচ্ছা অনুযায়ী, সেটা লাগাতার হোক আর বেজোড় সংখ্যায় হোক, একদিন পর একদিন হোক, যেভাবে হোক, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।